নজর রাখবো পরবর্তী খবরের দিকে। আম আদমি পার্টির সাংসদ তথা দলের মুখপাত্র রাঘব চাড্ডার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে দিল্লিতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকে চাড্ডাকে আর জনসমক্ষে দেখা যায়নি। সম্প্রতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্ডিয়াজ শরিক এনসিপির নেতা জিতেন্দ্র আবাদ। সূত্রের খবর, চিকিৎসার প্রয়োজনে আপ সাংসদ লন্ডনে গিয়েছেন। অবশ্যই এই খবরের দিকে আমরা নজর রাখবো, তবে তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আজ রাতেই জলপাইগুড়িতে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন ইতিমধ্যেই জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গ জুড়েই প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এবং জলপাইগুড়িতে ইতিমধ্যেই সেই ঝড় বৃষ্টির কারণে গাছ ভেঙে মৃত্যু হয়েছে চারজনের, পাশাপাশি আহতও হয়েছেন শতাধিক। এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর যাওয়ার কথা ছিল জলপাইগুড়িতে, তবে এখন যেমনটা জানা যাচ্ছে যে সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আজই জলপাইগুড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল সেখানে, কিন্তু তিনি যাচ্ছেন না আপাতত, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। উত্তরবঙ্গে নির্ধারিত কর্মসূচিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় বৃষ্টিতে আহত শতাধিক। কোচবিহার ও আলিপুরদুয়ারেও ঝড়ের দাপট। একদিকে যেমন আমরা জানি যে জলপাইগুড়িতে ইতিমধ্যেই সেই ঝড় বৃষ্টির কারণে চারজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, এবং তার পাশাপাশি আহত হয়েছেন শতাধিক। এবং সেই পরিস্থিতি সম্পূর্ণ খতিয়ে দেখতেই কিন্তু আজই জলপাইগুড়িতে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আর কি জানা যাচ্ছে, আজ কখন রওনা দিচ্ছেন জলপাইগুড়ির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজই কৃষ্ণনগরে সভা করেছেন। কৃষ্ণনগরের যে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে তার প্রচার করেছেন এবং সেই প্রচারটা আজ থেকেই কার্যত শুরু করে দিয়েছেন। কিন্তু যে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গ জুড়ে এবং সেখানে কালবৈশাখীর দাপট, টর্নেডোর দাপট দেখা গেছে। শুধুমাত্র জলপাইগুড়ি নয়, আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু এই কালবৈশাখীর প্রবল দাপট, তাতে এখনো পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, আহত প্রায় শতাধিক। এবং উত্তরবঙ্গের একাধিক যে হাসপাতাল, সেই হাসপাতালে আহতরা ভর্তি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, সেখানে কিন্তু তিনি জানান যে তিনি ক্ষতিগ্রস্তদের পাশে আছেন এবং জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আহত এবং ক্ষতিগ্রস্ত যারা তাদের যেন পাশে থাকে এবং সব রকম সাহায্য করবে জেলা প্রশাসন। এবং যেটা জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগামীকাল জলপাইগুড়ি যাবেন, কিন্তু সেটা আপাতত স্থগিত রাখা হচ্ছে। তার কারণ শেষ মুহূর্তে যে খবর, এই মুহূর্তে যে বড় খবর, তাতে আজই কিন্তু জলপাইগুড়ি চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি সেখানে যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন এবং তার সঙ্গে যারা এখনো পর্যন্ত মারা গেছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের পাশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে তিনি ক্ষতিগ্রস্ত, মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকতে চান। রাজ্য সরকার তাদের সব রকম সাহায্য করবে। যে সমস্ত উদ্ধারকারী দল রয়েছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারের জন্য। এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতেই কিন্তু চলে যাচ্ছেন জলপাইগুড়ি এবং সমস্ত আহতদের সঙ্গে তিনি দেখা করবেন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং তাদের কিভাবে সাহায্য করা যায়, রাজ্য সরকার কিভাবে সাহায্য করবে সেই ব্যাপারটাও তিনি দেখবেন। এই ঘটনার পরেই আমরা দেখেছি যে জলপাইগুড়ির যে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি হাসপাতালে যান। শিলিগুড়ি মেয়র গৌতম দেব তিনি আহতদের পাশে দাঁড়িয়েছেন, আহতদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে দেখা করেন এবং ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলা নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ রাখছেন। এবং আমরা জানি যে আজ থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কৃষ্ণনগরে এবং 4 তারিখ থেকে তার যে উত্তরবঙ্গ যে সফর, অর্থাৎ 5 দিনে অন্তত 8টি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আমরা জানি যে আগামী 4 তারিখ অর্থাৎ 4 এপ্রিল সেখানে কিন্তু কোচবিহারে একই দিনে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা সভা করবেন। এরপরে 7 এপ্রিল প্রধানমন্ত্রী জলপাইগুড়িতে সভা করবেন এবং এই কোচবিহারে সভার পরে আলিপুরদুয়ার এবং
জলপাইগুড়ি যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের একাধিক বিধানসভা এলাকায় কিন্তু প্রচার করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে আজ দুপুরে এবং সন্ধ্যের সময়, যে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে টর্নেডোর যে দাপট, কালবৈশাখীর যে দাপট, সেই দাপটে কিন্তু বিরাট ক্ষতি হয়েছে। অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, 1.5 শতাধিক মানুষ আহত। তারা উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চলে যাচ্ছে জলপাইগুড়িতে, আজ রাতেই তাদের সঙ্গে দেখা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মধ্যেই কিন্তু আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু তার শিলিগুড়ি যাওয়ার কথা, তার কোচবিহার যাওয়ার কথা। 2 তারিখে আগামী 2রা এপ্রিল কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে, সেখানে তিনি যাবেন এবং শিলিগুড়ি থেকে তার যে সভা রয়েছে সেই নির্ধারিত সভাতে তিনি অ্যাটেন্ড করবেন। কিন্তু যেহেতু আজ রাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জলপাইগুড়ি চলে যাচ্ছেন, যে সে কারণে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি যাচ্ছেন না। এবং ইতিমধ্যেই কিন্তু ওখানকার জেলা প্রশাসনের শুধু নয়, ওখানকার যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তার নির্দেশ দেওয়া হয়েছে যে ক্ষতিগ্রস্ত এবং আহতদের এবং মৃতদের পরিবারের পাশে কিন্তু তারা দাঁড়াবে, সব রকম সাহায্য করবে। জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ চলে যাচ্ছেন জলপাইগুড়ি, সমস্ত মৃতদের পরিবার এবং আহতদের সঙ্গে দেখা করে পরিস্থিতি খতিয়ে দেখে তারপরে তিনি ব্যবস্থা করবেন কিভাবে এই মানুষগুলো, অসহায় মানুষগুলো, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারে রাজ্য সরকার। অর্থাৎ জলপাইগুড়ির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই কিন্তু আজ রাতেই রওনা দিচ্ছেন জলপাইগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে দিব্যেন্দুদা। আপনাদের আবারও জারি রাখি, উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট এবং জলপাইগুড়িতে ইতিমধ্যেই যেমনটা জানা গেছে গাছ ভেঙে সেই ঝড় বৃষ্টির কারণে 4 জনের মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি আহত হয়েছেন শতাধিক। এবং সেই পরিস্থিতি সামগ্রিকভাবে খতিয়ে দেখতেই কিন্তু আজই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাশাপাশি আপনাদের যেমনটা জানিয়েছিলাম কিছুক্ষণ আগেই যে আগামীকালই জলপাইগুড়ি যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কর্মসূচি আপাতত স্থগিত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আজ রাতের মধ্যেই রওনা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং সেখানে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন তৃণমূল নেত্রী।